আসসালামু আলাইকুম। সিটিএইচ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বোর্ড বইয়ের 12 নং সৃজনশীল অঙ্কটা সমাধান করব। আমরা আগে প্রশ্নটা বুঝে নেই। এক্স ওয়াই জেড এর একটি বহুপদী f of x y z is equal to x cube plus y cube plus z cube minus 3xy z। এটা ছিল উদ্দীপক। ক নাম্বার দেখাও যে f of x y z হলো একটি চক্রক্রমিক রাশি। দেখো উদ্দীপকে বলা ছিল যে x y z এর একটি বহুপদী। এখানে বহুপদী বলতে বোঝানো হয়েছে যে x y z দ্বারা অনেকগুলো পদ গঠন করা হয়েছে, যেগুলো পদ দিয়ে একটা মাত্র রাশি গঠন করা হয়েছে। দেখো x y z দ্বারা যে পদগুলো গঠন করা হয়েছে সেগুলো হলো x কিউব y কিউব z কিউব আর কি আছে -3xyz। এই যে চারটা পদ গঠন করা হয়েছে, যে চারটা পদ দ্বারা একটা রাশি গঠন করা হয়েছে, তাহলে এটা কি হলো? এটা একটা রাশি। ঠিক আছে। বহুপদী বলতে অনেকগুলো পদ অথবা একাধিক পদ বিশিষ্ট রাশি বোঝায়। এবার কলামটা বুঝে নাও। দেখাও যে f of x y z হলো একটি চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি কাকে বলে? যদি কোনো রাশির, মনে করো এই যে রাশি দেওয়া আছে, এই রাশিতে x এর স্থলে y, y এর স্থলে z এবং z এর স্থলে x বসিয়ে যদি একই রাশি পাওয়া যায় তাহলে সেটা হবে চক্রক্রমিক রাশি। আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে কি দেওয়া আছে যে দেখাও যে f of x y z হলো একটি চক্রক্রমিক রাশি। দেওয়া আছে f of x y z is equal to x cube plus y cube plus z cube, x cube plus y cube plus z cube minus 3xyz minus 3xyz। এটা দেওয়া ছিল। এবার আমরা x এর স্থলে y লিখব, y এর স্থলে z লিখব এবং z এর স্থলে x লিখব। দেখি এই রাশিটি পাওয়া যায় কিনা। বা f of x এর স্থলে y, y এর স্থলে z, z এর স্থলে x বসাইছি, তখন কি হবে? এখানে x আগে ছিল তাই x আগে লিখছি ডান পাশে, বাম পাশে y আগে লিখছো তাই ডান পাশে y টা আগে লিখবা। y কিউব প্লাস z কিউব প্লাস x কিউব মাইনাস 3yz x। এখন আমরা এই রাশিটাকে সাজিয়ে লিখি, এই রাশিটা আসে কিনা। সমান x টা আগে লিখলাম x কিউব প্লাস y কিউব প্লাস এই যে z তো আছে না সেটা z কিউব মাইনাস 3xyz xyz। দেখো যে এখানে ছিল -3yzx আর আমি কি লিখছি -3xyz। এখন যদি xyz তারা গুণ আকারে থাকে তাহলে আগে পিছনে নেওয়া যায় প্রয়োজন ভেদে। এবার দেখো যে এই রাশিটা আর এই রাশিটা কিন্তু সমান হয়ে গেছে। আমরা আরেকবার যাচাই করি। বা f of, এবার y এর জায়গায় আমরা z লিখব, z তারপর কি লিখব x, তারপর কি লিখব y। ঠিক আছে। সমান যেহেতু z আগে লিখছো তাহলে পাশে z টা আগে লিখতে হবে, z কিউব প্লাস x কিউব প্লাস y কিউব। ঠিক আছে। মাইনাস 3zxy, 3zxy। বুঝতে পারছো? সমান এবার আমরা সাজিয়ে লিখব, যে সাজিয়ে লেখার পর দেখব এই রাশিটা আসে কিনা। x টা আমরা আগে লিখব x কিউব প্লাস তারপরে y কিউব লিখব,
প্লাস তারপর z কিউ লিখব সব মাইনাস 3xyz 3xyz। এখন দেখো যে এই যে প্রথমে যে রাশি দেওয়া ছিল সেই রাশি এবং পরের রাশি এবং তৃতীয়বার যে আমরা রাশিটা পেলাম সেই তিনটা রাশি পরস্পর কিন্তু সমান হয়ে গেছে। তাহলে এই যে f of xyz, f of yzx, f of zxy এরা পরস্পর সমান হবে। ঠিক আছে, যেহেতু পরস্পর সমান হয়ে গেছে তাহলে f of xyz হলো একটি চতুর্থমিক রাশি। অতএব f of xyz হলো একটি চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি কি বলছিল? দেখাতে বলছিল, তাই কি লিখবা? দেখানো হলো অথবা সূত্র লিখবা। ঠিক আছে, SHOWED। আশা করি সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা খ নম্বর অঙ্কটা বুঝে নাও। খ নম্বর কি ছিল? f of xyz কে উৎপাদকে বিশ্লেষণ করো এবং যদি f of xyz সমান 0 x plus y plus z not is equal to 0 হয় তবে দেখাও যে x square plus y square plus z square সমান xy plus yz plus zx। প্রথমে কি বলছিল যে f of xyz কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছিল, তাই আমরা f of xyz সমান যে অংশ দেওয়া ছিল সেই অংশটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। আচ্ছা, সমান যদি x কে a ধরো y কে যদি b ধরো তাহলে কি দেখো a2 + b2 একটা সূত্র আছে যে a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। আমরা ওই প্রথম এক নম্বর সূত্রের অনুযায়ী শুধু a এর জায়গায় x বসাবো আর b এর জায়গায় কি বসাবো? y। তাহলে কি হবে? x + y হোল কিউব মাইনাস 3xy ইনটু x + y। ঠিক আছে, এবার দেখো তুমি এই অংশ সমান এই অংশ পেয়েছো, তারপর কি আছে? প্লাস z কিউব রেখে দাও, মাইনাস কি আছে? মাইনাস 3xyz সমান x + y হোল কিউব আমরা প্রথমেই রেখে দিলাম। তারপরে এই z কিউবটা আমরা সামনে দ্বিতীয় অবস্থানে নিয়ে আসলাম সূত্র প্রয়োগ করার জন্য। তারপর কি আছে? এই অংশটা মাইনাস 3xy ইনটু x + y, তারপরে মাইনাস 3xyz। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দ্বিতীয় নম্বর একটা সূত্র ছিল যে a2 + b2 সমান a + b ইনটু a স্কয়ার মাইনাস ab + b স্কয়ার। ঠিক ওই দ্বিতীয় নম্বর সূত্র অনুযায়ী a এর জায়গায় x + y বসাবো আর b এর জায়গায় z বসাবো। তাহলে a3 + b3 সূত্রের ফর্মে আমরা প্রয়োগ করব এটা। এখানে a বলতে x + y, b বলতে z। বুঝতে পারছো? a + b ইনটু a স্কয়ার, a বলতে কি এটুকু x + y হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস এই যে সূত্রে মাইনাস ছিল মাইনাস ab, এ হলো এটুকু x + y, b বলতে কি z। ঠিক আছে, a স্কয়ার মাইনাস ab সূত্রে প্লাস b স্কয়ার মানে কি z স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এই যে তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির মধ্যে কি কমন যায়? মাইনাস 3xy এখানেও আছে, মাইনাস 3xy এখানেও আছে, তাই আমরা এই দুই রাশির মধ্যে মাইনাস 3xy কমন নিব। মাইনাস 3xy কমন নিলে এখানে কি থাকবে? x + y থাকবে, x + y, আর এখানে কি থাকবে? প্লাস z থাকবে। তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে সামনে মাইনাস ছিল তাহলে z এর সামনে কেন প্লাস দিলেন? মাইনাস প্লাসে মাইনাস। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো x + y + z আমরা রেখে দেই। এখানে আমরা একটা বর্গ নির্ণয়ের সূত্র শিখছিলাম যে a + b হোল স্কয়ার সমান কি হয়? a স্কয়ার + 2ab + b স্কয়ার।
তাহলে আমরা এই যে a এর জায়গায় x বসাবো আর b এর জায়গায় y বসাবো। তার মানে কি হবে x² + 2xy + y স্কয়ার। এই অংশ সমান এটুকু পেয়েছো। তারপর দেখো এই যে মাইনাস চিহ্নটা দিলাম, z যখন x এর সাথে গুণ হবে তখন হবে কি zx, মাঝখানে কি আছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, z যখন y এর সাথে গুণ হবে তখন হবে কি yz। পরে প্লাস z স্কয়ার ছিল সেটা আমরা রেখে দিলাম, ব্র্যাকেট শেষ। এবার যে অংশ আছে রেখে দিই, -3xy x + y + z। এবার একটু লক্ষ্য করো যে এই যে একটা রাশি লিখছো, এই রাশি আর এই রাশির মধ্যে কোনো কমন যায় কিনা। যেহেতু উৎপাদক করতেছি, উৎপাদকের ক্ষেত্রে কমন যায় কিনা প্রথমে এটা আমার মনে রাখতে হবে। দেখো এই রাশির মধ্যে x + y + z আছে, এই রাশির মধ্যেও x + y + z আছে। তাহলে আমরা x + y + z কমন নিব, x + y + z কমন নিলে এই অংশ চলে গেল, এই অংশ শেষ। তারপর কি এই অংশটা রয়ে গেছে x² + 2xy + y স্কয়ার। তারপর কি আছে -zx - yz + z স্কয়ার। ঠিক আছে, তারপর কি এই রাশির মধ্যে x + y + z চলে গেল, মানে কমন নিচ্ছ। তাহলে কি রয়েছে -3xy -3xy, ব্র্যাকেট শেষ। এবার আমরা এই দ্বিতীয় রাশিটা একটু সাজিয়ে নিই, সমান x + y + যেটা রেখে দিলাম, x² + y² + z স্কয়ার আগে লিখব, y² + z স্কয়ার আগে লিখলাম। তারপর একটু লক্ষ্য করো -3xy থেকে +2xy বাদ দিলে -xy থাকবে। তারপর কি -y যেটা লিখলাম, তারপর কি আছে -zx টা লিখলাম। আমরা সাজিয়ে লিখেছি, আসলে এটা আমরা কিসের মান পেয়েছি, f of x y z, সেটা আমরা নিচে লিখে দেই, f of x y z। ঠিক আছে, আমরা f of x y z এর মান এই অংশ পেয়েছি। যেহেতু f of x y z সমান 0, f of x y z সমান 0, এখানে f of x y z এর মান পাইছো এই অংশটা, তাই না? তাই আমরা f of x y z এর জায়গায় এই অংশটা লিখে দিতে পারি। কি ছিল x + y + z, x + y + z ইনটু x² + y² + z স্কয়ার। তারপর কি আছে -xy - yz সমান কি আছে 0 বা x², তাহলে এই অংশ থাকবে বাম পাশে প্লাস y² প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx সমান 0। এই অংশ এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, 0 কে তুমি যাই দ্বারা ভাগ করো না কেন তার মান কিন্তু 0 হবে। তুমি সাইডে দিতে পারো যে x plus y plus z not is equal to 0। অতএব x plus y plus z আমরা বাম পাশে লিখে দিব, -xy -yz এবং -zx টা ডান পাশে নিয়ে যাব। x² plus y² plus z স্কয়ার সমান, এই অংশ যখন আমরা বাম পাশ থেকে ডান পাশে নিব তাহলে চিহ্ন পরিবর্তন হবে, সবগুলো প্লাস হয়ে যাবে, xy plus yz plus zx। কি বলছিল x² plus y² plus z স্কয়ার সমান xy plus y² plus z plus zx বানাতে বলছিল, সেটা হয়ে গেছে। তাহলে দেখাতে বলছিল, তাই তুমি লিখবা should SHOWED। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 12 নংয়ের গ নংটা বুঝে নিই। যদি x সমান b plus c minus a, y সমান c plus a minus b এবং z সমান a plus b minus c হয়, তাহলে দেখাতে হবে f of abc is to f of xyz সমান 1:4। তার মানে এটার মান 1 হবে, এটার মান 4 হবে। ঠিক আছে, আচ্ছা এখন x y এবং z এর মানটা আমরা লিখে নিয়েছি।
তারপরে দেখো উদ্দীপকে দেওয়া ছিল f of xyz সমান x³ + y³ + z³ - 3xyz। আমরা সেই অংশটাও লিখে নিয়েছি। প্রথমে আমরা এই অংশটা আমরা ক্যালকুলেশন করে নিব। একটা জিনিস খেয়াল করো যে a³ + b³ + c³ - 3abc একটা সূত্র ছিল। এখন এটা সূত্র কি ছিল? হাফ ইনটু a + b + c ইনটু a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার। এখন ওই সূত্রের ফর্মুলা অনুযায়ী আমরা এইটুকু সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, আমরা এখানে x এর জায়গায় x বসাবো, b এর জায়গায় y বসাবো আর c এর জায়গায় কি বসাবো? z। তাহলে এটা আর এটা সাথে যেহেতু মিলে গেছে তাই আমরা এই সূত্র অনুযায়ী আমরা প্রয়োগ করব। হাফ ইনটু x plus y plus z into x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square। সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমরা সূত্রটা প্রয়োগ করে নিয়েছি। এবার আমরা x y z এর মানগুলো বসিয়ে ফেলি। সমান হাফ রেখে দিলাম। x এর মান কত? b plus c minus a, b plus c minus a, এই যে মাঝখানে প্লাস y এর কত ছিল? c plus a minus b, c plus a minus b, এই প্লাস চিহ্ন রেখে দিলাম। যেটা মান কত? a plus b minus c, a plus b minus c, ব্র্যাকেট শেষ। এবার আমাদের থার্ড ব্র্যাকেট প্রয়োজন পড়ছে, তাই আমরা থার্ড ব্র্যাকেটটা অ্যাড করলাম। দেখো x এর মান কত দেওয়া ছিল? b plus c minus a, b plus c minus a, ফার্স্ট ব্র্যাকেট শেষ। পরে দেখো মাইনাস ছিল, এই সে মাইনাস y এর মান কত? c plus a minus b, c plus a minus b, এই যে ব্র্যাকেটের উপর একটা স্কয়ার ছিল সেই স্কয়ারটা, পরে কি ছিল? প্লাস দিলাম y minus z, y এর মান হলো c plus a minus b, c plus a minus b minus z এর মান কত? a plus b minus c, a plus b minus c, আর উপর একটা স্কয়ার ছিল সেই স্কয়ারটা দিয়ে দিছি। মাঝখানে কি আছে? প্লাস এই যে z এর মান কত? a plus b minus c, a plus b minus c, পরে মাঝখানে মাইনাস ছিল দিলাম। পরে x এর মান কত আছে? b plus c minus a, এই যে b plus c minus a, সেকেন্ড ব্র্যাকেটের উপর একটা স্কয়ার, কারণ এখানে একটা স্কয়ার ছিল, আর থার্ড ব্র্যাকেট শেষ করে দিলাম। বুঝতে পারছো? তোমরা সাইড নোট দিবা যে x y ও z এর মান বসিয়ে, আমি কিন্তু লিখি নাই। সমান এই যে হাফ রেখে দিলাম। এখন দেখো এই যে এই b হলো প্লাসের, এটা হলো মাইনাসের কাটাকাটি, এই c হলো মাইনাসের, এই c হলো প্লাসের কাটাকাটি যায়, এই a হলো প্লাসের, এই a হলো মাইনাসের কাটাকাটি যায়। ঠিক আছে, তাহলে কি থাকে? a plus b plus c, a plus b plus c থাকে। আর এখানে থার্ড ব্র্যাকেটটা উঠাই দেই, কি রইল? b plus c minus a, b plus c minus a, মাঝখানে কি আছে? মাইনাস c, মাইনাস প্লাস মাইনাস a, মাইনাস 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 প্লাস b, উপরে স্কয়ার, এই যে প্লাস চিহ্ন। ঠিক আছে, কি আছে? c plus a minus b, c plus a minus b, মাঝখানে আছে একটা মাইনাস, তারপরে কি আছে? মাইনাস প্লাস a মাইনাস b মাইনাস মাইনাস a প্লাস c, উপরে স্কয়ারটা দিয়ে দিলাম, এই প্লাস চিহ্নটা বসাও। পরে দেখো a plus b minus c, a plus b minus c, মাঝখানে মাইনাস, পরে b আছে রেখে দিলাম, মাইনাস প্লাস a মাইনাস c, মাইনাস মাইনাস a প্লাস a, উপরে স্কয়ার আছে। সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা, এবার আমরা এই অংশটা লিখে দিই, হাফ ইনটু a plus b plus c। এখন দেখো এই c হলো মাইনাসের, এটা হলো প্লাসের কাটাকাটি, এই a হলো মাইনাসের, এই হলো প্লাসের কাটাকাটি যায়, এই b হলো মাইনাস, এই b হলো প্লাস, তাই কাটাকাটি যায়। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা লিখে দিই,
এখানে দেখো -a আর -a কি হবে -2a আর a প্লাস b আর a প্লাস b হবে +2b ঠিক আছে। এখন এটার উপরে কি আছে একটা স্কয়ার আছে বুঝতে পারছো এই স্কয়ারটা পরে মাঝখানে কি আছে প্লাস -b আর -b হবে -2b আবার c আর c হবে কি +2c উপরে স্কয়ার আছে লিখে দিলাম এই প্লাস চিহ্ন এখানে দেখো -c আর -c হবে -2c আবার এই প্লাস a আর প্লাস a হবে কি +2a উপরে একটা স্কয়ার আছে আর এই সেকেন্ড ব্র্যাকেট শেষ বুঝতে পারছো সবাই। আমরা এই অংশটা লিখে দিই হাফ ইনটু a প্লাস b প্লাস c একটা জিনিস লক্ষ্য করো এই যে এখানে -2 আছে এখানে +2b আছে দুইটার মধ্যে আমরা -2 কমন নিব আবার ভাগ ব্র্যাকেট প্রয়োজন -2 কমন নিলে এখানে কি থাকবে a থাকবে -b থাকবে মাইনাস মাইনাসে প্লাস এখন দেখো এই স্কয়ারটা কিন্তু সবার উপরে ছিল তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম এই মাঝখানে প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করো -2 কমন নিলে এখানে থাকবে b আর এখানে থাকবে -c এই প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট -2 কমন নিলে এখানে কি থাকবে c আর এখানে কি থাকবে -a মাইনাস মাইনাসে প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার থার্ড ব্র্যাকেট শেষ সবাই কি বুঝতে পারছো পর্যন্ত। এখন আমরা এখন যে মানটা পেয়েছি সেটা কি সমান পেয়েছি f of x y z আমরা f of x y z টা রেখে দিলাম f of x y z এর মান এটুকু পেয়েছি বা f of x y z এই যে হাফ রেখে দেই a প্লাস b প্লাস c টা রেখে দিলাম। এখন দেখো এই যে মাইনাসের উপর স্কয়ার ছিল তার কি হয়ে যায় প্লাস হয়ে যাবে প্লাস লিখতে হবে না এই 2 এর উপর কি স্কয়ার আছে তাহলে কি হবে 4 a b এর উপরও স্কয়ার আছে তাই দিয়ে দিলাম ঠিক আছে পরে কি আছে প্লাস এই যে মাইনাসের উপর স্কয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায় তবে 2 এর উপর স্কয়ার থাকলে কি হয় 4 ইনটু এই স্কয়ারটা কিন্তু b c এর উপর আছে b c স্কয়ার হোল স্কয়ার তারপর কি প্লাস মাইনাসের উপর স্কয়ার থাকলে প্লাস হয়ে যায় লিখতে হবে না 2 এর উপর স্কয়ার থাকলে কি হয় 4 c a এর উপরও কিন্তু স্কয়ারটা আছে c a হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা সমান এই যে হাফটা রেখে দিলাম a প্লাস b প্লাস c অংশ রেখে দিলাম। একটা জিনিস লক্ষ্য করো এই রাশি এবং এই রাশি এই তিনটা রাশির মধ্যে কিন্তু 4 আছে তাই না তাহলে আমরা 4 কমন নিব এখানে কি থাকবে a b হোল স্কয়ার প্লাস b c হোল স্কয়ার গেছে আর এখানে হোল স্কয়ার গেলে কি থাকবে c a থাকবে প্লাস c a হোল স্কয়ার রয়েছে সেকেন্ড ব্র্যাকেট শেষ সমান এই যে 4টা এই রাশির সাথে গুণাকার আছে এই রাশির সাথে গুণাকার আছে তাই আমরা প্রথমে লিখলাম ইনটু এই যে হাফ a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট এখানে যা আছে তাই লিখো a b হোল স্কয়ার প্লাস b c হোল স্কয়ার প্লাস c a হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই যে আমরা মানটা পাইছি কারণ পাইছি এই যে f of x y z এর মান x y z বা f of x y z সমান সমান এই যে 4 রেখে দিলাম। তোমরা একটা সূত্র শিখছো যে half into a plus b plus c into a minus b whole square plus b minus a whole square plus c minus a whole square সমান কি a2 plus b2 plus c2 minus 3abc তাই আমরা এই যে half into a plus b plus c into a minus b whole square plus b minus a whole square plus c minus a whole square সমান আমরা এইটুকু লিখতে পারি a cube plus b cube plus c cube minus 3abc বুঝতে পারছো। এখন f of x y z এর মান পাইছো 4 into a cube plus b cube plus c cube minus 3abc
আবার f of x y z সমান কি ছিল x³ + y³ + z³ x³ + y³ + z³ - 3xy z। যদি তাই হয় তাহলে কি হবে f of a b c সমান x এর স্থানে a বসিয়েছ, y এর স্থানে x এর স্থানে a, y এর স্থানে b এবং z এর স্থানে c বসিয়েছ। তাই এই পাশেও x এর জায়গায় কি হবে a হবে প্লাস y এর জায়গায় কি হবে b হবে প্লাস z এর জায়গায় কি হবে c হবে মাইনাস 3abc। ঠিক আছে। অতএব লেফট হ্যান্ড সাইড এই যে দেখো বাম পক্ষ f of a b c is to f of x y z। ঠিক আছে, সমান f of a b c মান কত পাইছো f of a b c সমান a³ + b³ + c³ - 3abc a³ + b³ + c³ - 3abc মাঝখানে একটা ইস্টু আছে। এখন দেখো f of x y z এর মান কত পাইছো 4 * a³ + b³ + c³ - 3abc a³ + b³ + c³ - 3abc সমান আমরা উভয় পক্ষে a³ + b³ + c³ - 3abc দ্বারা ভাগ করব। তাহলে এই পাশে ভাগ করলে কি হবে 1 হবে ইসটু এই পাশে কি হবে 4 হবে। সাইড নোট দিবা a³ + b³ + c³ - 3abc দ্বারা ভাগ করে সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তাই শুড SHOWED। আশা করি সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।